রোজার শুরুতেই লেবুর বাজারে যেন আগুন লেগেছে। দাম শুনলেই পিলে চমকে ওঠার জোগাড়। সপ্তাহখানেক আগে 40 টাকার হালি এখন বিকোচ্ছে 140 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন এখন লেবুর মৌসুম না, তার উপর অনাবৃষ্টি, তাই সরবরাহ সংকটে বাজার চড়া। যদিও এসব অজুহাত মানতে নারাজ ক্রেতারা। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। গোটা দিন রোজা রাখার পর প্রাণ জুড়াতে ইফতারে শরবতের বিকল্প নেই। সেই শরবতের অন্যতম অনুষঙ্গ লেবুর দাম এখন বাজারের নতুন টেনশনের নাম। রমজান শুরুর আগ থেকেই 2 থেকে 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে দর। সপ্তাহ দুয়েক আগের এলাচি লেবু যেটি 40 টাকা হালিতে বিক্রি হতো, সেটি এখন চাওয়া হচ্ছে 140 টাকা। মাঝারি বা কাগজি লেবুর হালি কিনতে গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা পর্যন্ত। তবে 50-60 টাকা হালির লেবুও মিলছে বাজারে, কিন্তু আকারে বেশ ছোট, রস একেবারে কম। এতে বেশ ক্ষুব্ধ ক্রেতারা। লেবু 120 টাকা হালি চাইতেছে, তো আমরা সাধারণ মানুষ কিভাবে খাবো? 4টা লেবু 140 টাকা উনি চেয়েছে, তো আমি একটু অবাকই হয়েছি। আমরা কিনছি 30 থেকে 40 টাকা আলি, আর এখন 100 টাকা, 80 টাকা, 50 টাকা। নিশ্চয় কারসাজি, সরবরাহ তো অভাব না। সরবরাহ কম, তাই লেবুর দাম বাড়তি বলছেন বিক্রেতারা। জানান বছরের এই সময় বরাবরই লেবুর দাম চড়া থাকে, তবে রমজানে চাহিদা বেড়ে যাওয়ায় অতিরিক্ত দামেই কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। কলম্বোটা আমার বিক্রি হইতেছে 120 টাকা, আমার কিনা 140 টাকা 30 টাকা বিক্রি হইতেছে। কাগজি বিক্রি হইতেছে 100 টাকা আলি, 110 টাকা আলি, আমার কিনা আছে 80-90 টাকা আলি। 21,000 টাকার মাল আছে, বেচা কিনা কাস্টমার আয় জায়গায় আমাকে বেচা কিনা খারাপ। লেবু আনছি এক বস্তা আপনার 14,000 টাকা দেয়া। লেবু বস্তা তো হয়েছে 900 পিস। তারপর পড়ছে এই যে গুড়াটা পড়ছে, এটা বেচতে আছে 60 টাকা আলি। রাজধানীর কাঁচা বাজারে এসব লেবু আসে মৌলভীবাজার, টাঙ্গাইল সহ বিভিন্ন অঞ্চল থেকে। চাষিরা জানান মূলত জুন থেকে অক্টোবর পর্যন্ত ভরা মৌসুম থাকে লেবুর, তাই রমজানের বাড়তি চাহিদার যোগান পর্যাপ্ত না। বৃষ্টিও নাই, এর জন্য লেবুর সিজনও নাই। এর জন্য আমরা খাটনি খাটতে আসি, পানি দিতে আসি, মানুষ লাগাইয়া গাছের গুড়িতে গুফর টুফর দিয়া আমরা লেবুটা যেমনি রমজান মাসও সার্ভিস হয় করতে আমরা খাটনিটা খাটতে আসি। কিন্তু কদিন আগেও তো কম দামে লেবু মিলেছে বাজারে, তাহলে সরবরাহ সংকটের অজুহাত কতটা যৌক্তিক? এসব দেখভালের দায়িত্ব যাদের, কি বলছে সেই ভোক্তা অধিকার? শুধু লেবু নয়, রমজান কেন্দ্রিক যে সকল পণ্য ব্যাপকভাবে ভোক্তারা ক্রয় করে থাকেন, সেই পণ্যের যেন কৃত্রিম সংকট তৈরি করে কোনো ব্যবসায়ী যেন অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা করতে না পারেন, এই জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে নিয়মিত যে টিম বের হতো, এর চেয়ে অতিরিক্ত টিম আজকে থেকেই এই কার্যক্রম শুরু করেছে, মনিটরিং। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে দেশে বাৎসরিক লেবুর উৎপাদন প্রায় 3.8 লক্ষ মেট্রিক টন। এর প্রায় 30% রমজানে ব্যবহৃত হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।